অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ। ২০২৪ সালে জুলাই-আগস্টে হওয়া জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আসিফ। পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন তিনি। গত ১৬ মাসে দেশের ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার সময় জনপ্রিয়তা বেড়েছে ফুটবলের, ক্রিকেটেও একটু একটু করে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। বেশ কিছু ভালো কাজ করলেও আসিফের বিরুদ্ধে কিছু অভিযোগও আছে। বিশেষ করে গত বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচন করতে আগ্রহী করেছিলেন তিনি। এছাড়া ওই সময় যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকার ক্ষমতায় অপব্যবহারও করেছেন বলে গুঞ্জন আছে। পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে কাজের ফিরিস্তি দিয়েছেন আসিফ। গুঞ্জন ছিল সংবাদ সম্মেলন থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি, যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ তখন বলেন, এই বিষয়ে তার কোনো কিছু বলার অনুমতি নেই। সে বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ভিন্ন আরেকটি প্রশ্নের উত্তরে তিনি আরো যোগ করেন, আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাদের সিস্টেম অনুসরণ করতে হয়। আমার উপর থেকে কোনো নির্দেশনা যদি আসে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গায় থেকে এ বিষয়ে আমি এখনো কিছু বলতে পারছি না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন আসিফ। বেশ কিছুদিন আগেই তিনি নিশ্চিত করেছেন আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে কোন এলাকা কিংবা কোন দল থেকে নির্বাচন করবেন সেটা এখনো খোলাসা করেননি আসিফ। আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন তিনি নিজেই। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।